সো হ্যালো এভরিওয়ান, এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ অ্যান্ড আমি থাকি মিরপুরে। আমার ইন্টারভিউ আজকে হচ্ছে বনানীতে। সো মিরপুর থেকে বনানী যাওয়াটা আজকে খুব একটু টাফ আমার মনে হচ্ছে, কারণ আমি বনানী কোনো দিন যাইনি, আমার কাছে বনানী হচ্ছে নতুন। সো আমি চিন্তা ভাবনা করলাম যে সিএনজি নেই, বাট সিএনজি যখন দেখতে যাই সিএনজি ভাড়া আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়। তাই আমি ভাবলাম যে এত এক্সপেন্সিভ থেকে একটু লো রেঞ্জে যাওয়ার চেষ্টা করি। সো আমি বাসে করে সকাল সকাল চলে গেলাম, কিন্তু বাসে ভিড় থাকায় আমি অলরেডি লেট। সো আমি একটু দাওয়ানি মানুষ অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি মহাখালী নামবো। মহাখালী থেকে আমি ইয়াতে যাব, বনানী যাব 27 নম্বর রোডে। তো আমি একটা রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আমাকে বনানী 27 নম্বর রোডে নামাই দেন। মামা খুব চালো মাল, উনি আমার কাছে বললো যে মামা 150 টাকার থেকে নিচে আমি যাবো না। সো আমিও চিন্তা করলাম ঠিক আছে, 150 উনি চাচ্ছে, একটু কম সম করি, বাট মামা কম সম নিবে না। অ্যান্ড আমাকে ওই 150 টাকা দিয়ে যাওয়া লাগলো, কিন্তু মামা খুব চালু। আমি মামাকে বলেছিলাম যে মামা আমাকে 27 নম্বর রোডে নামাই দিবেন, কবরস্থানের পাশে। সো মামা আমাকে নেমে দিয়েছে 17 নম্বর রোডে। অ্যান্ড দিস ইজ কোয়াইট, আমার কাছে এমবি নাই। সো আমি একজন মানুষকে বলে টলে চলে গেলাম 27 নম্বর রোডে। অফিসে যাওয়ার পর দেখি সবাই চলে আসছে, আমি অলরেডি লেট। অ্যান্ড নাও ফ্রিকুয়েন্টলি বলি যে আমার ইন্টারভিউটা খুব ভালো ছিল, ইন্টারভিউতে যারা আক্স করছে আমার ওটাও ভালো লাগছে। অ্যান্ড ইন্টারভিউর হচ্ছে পরিবেশটাও মোটামুটি খুব ভালো, সবাই ফ্রেন্ডলি টাইপের। এইচআর ম্যানেজার উনিও ভালো। ওরা যে স্যালারিটা দিচ্ছে আমাকে, যে আমি যে স্যালারিটা এক্সপেক্ট করছি, দুটাই হচ্ছে আকাশ পাতাল তফাৎ। কারণ ভাই আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার ক্ষেত্রে এই যে স্যালারিটা দিচ্ছে এটা পোষাবে না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি নেক্সটে জানাবো। বাই দ্য ওয়ে, আমার ইন্টারভিউটা খুব ভালো গেছে, আমার আজকের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য।